হাতে যদি 5 মিনিট সময় থাকে অনুষ্ঠান বাড়ির মতো এরকম চিংড়ি মাছ 5 মিনিটেই কিন্তু রান্না করে নিতে পারেন। চিংড়ি মাছ তো লাগছেই, চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছের মাথাও ফেলে দিয়েছি, পিঠের যে কালো শিটটা থাকে সেটাও ফেলে দিয়েছি। পিঠের কালো শিটটা থাকলে অনেক সময় চিংড়ি মাছ খেলে পেটে ব্যথা হয়, তাই কালো শিটটা কিন্তু অবশ্যই ফেলে দিয়ে রান্না করতে হয়। ভালো করে মাখিয়ে নিলাম। এবার এই চিংড়ি মাছটা সাইডে সরিয়ে রেখে মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবো সাদা সর্ষে, ছোটো চামচের 2 চামচ। 2 চামচ সাদা সর্ষে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ নারকেল কোড়া। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেটাই দিতে পারেন, তাতে আরও স্বাদ বেশি আসে। আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না, বাজারে যে নারকেল কোড়া পাওয়া যায় সেই নারকেল দিয়ে রান্না করছি। এবার দিয়ে দেবো 2 চামচ টক দই। সব মশলা কিন্তু আমি ছোটো চামচের মাপ করেই নিয়েছি। এবার মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। জল দিইনি, দইয়ের জল দিয়েই বেটে নিয়েছি। এবার কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। এমনিতেই বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। কিছুক্ষণ ভেজে আমি চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আবার পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা রান্নায় যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। এবার গ্যাস সিম করে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রান্নার রঙটা খুবই সুন্দর হয়। সঙ্গে সঙ্গে দিয়ে দেবো বেটে রাখা মশলা। এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নার রঙটা মোটেও ভালো আসবে না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিক্সির জার ধোয়া জল 1/2 কাপ মতো দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। যেহেতু দই দেওয়া আছে তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই লঙ্কাটা দেবেন। দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে আবারও 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট মতো রান্না করব। আস্তে আস্তে উপরে তেল ভাসতে শুরু করে দিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও সুন্দর একটা রং আসবে, সেটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পর আমি গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল মাত্র 5 মিনিটে চিংড়ি রান্না, অনুষ্ঠান বাড়ির মতো। দেখতে দারুণ হয়, সেই সঙ্গে খেতে তো ভালো লাগেই। এই যে ঠান্ডা হয়ে গেছে, তারপরে কত সুন্দর রঙটা এসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর তেলের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশে এত সুন্দর একটা কালার এসছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।